চলেছে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের ব্লগটা। আমরা দুজন মিলে শুরু করছি আজকের ব্লগটা। কেন কি আজকে আমি মার সাথে সাথে কপি করছি, তাই তো মা? আজকে তোমার জন্মদিন না? যেটা ইচ্ছা আমি সেটা করবো, তাই তো? তাই তো, তাই বলে দুষ্টুমি করলে কিন্তু চলবে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাপি বার্থডে টু মি। আজকে আমার জন্মদিন, জানো তো? আজকে আমার জন্মদিন, একটা খেলা আসছে, নাম হচ্ছে অ্যাডভেঞ্চার, বৃহস্পতিবারে। তোমাদের সবাইকে স্বাগত আমার 5 বছরের জন্মদিনে। সবাই আসবে আমাদের জন্মদিনে, আমার খুশি মতন তোমরা যা ইচ্ছা খেয়ে যাবো। আমাদের পৃথিবীটা এরকম। বাবা, এটা দারুণ ব্যাপার। ঘড়িতে তখন রাত 12টা মতো বাজে, আর রিহুর জন্মদিনের রিটার্ন গিফটগুলো প্যাকিং করার দায়িত্বে কিন্তু ছিল রিহুর দাদা দিদিরা। তো তারা সেই দায়িত্বটাই পালন করছিল। আর রিহুর জন্মদিন উপলক্ষে ওর পাপা একটা কেক এনেছিল, যেটা রিহু রাত্রিবেলাতেই কেটেছিল। তো এখন সেই কেকটাই কাটিং করা চলছে। দেখো, আজকে রিহুর জন্মদিন উপলক্ষে আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি পায়েস করার জন্য। আর এই সাইডে কিন্তু আমি মুগ ডাল ভেজে নিচ্ছি অল্প করে, ওর মতোই। ওর মতো বলতে ওর জন্য বেশিই হবে, মানে অল্প করে কিছুটা করে নিচ্ছি। রিহু, এখন এখানে কি হচ্ছে? ওইদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, আর তার মধ্যেই দেখো চলে এসেছে দাদা আমাদের বাড়িতেই। দুপুরবেলা ওর খাওয়া দাওয়ার জায়গাটা একটু সাজিয়ে দেবে সেই জন্য। আর রিহু যেহেতু স্পাইডারম্যান খুব পছন্দ করে, তো সেইটা মাথায় রেখেই এই ডেকোরেশনটা। এই যে আমার পায়েস পুরোপুরি রেডি। হ্যাপি বার্থডে টু ইউ। দাদা আমার কতগুলো কই দেখি, সামনে দিয়ে দেখাতে হয়, ওরকম না, এরকম করে। দেখলে? তো দেখো, এখন কিন্তু আমি খাবারটা রেডি করে নিচ্ছি। কি কি রান্না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করছি। পায়েসের সাথে সাথে কলার বড়া দেওয়াটা কিন্তু আমার শ্বশুরবাড়ির একটা নিয়ম। তো সেই জন্যই কলার বড়া, ফুলকপি আলুর তরকারি, মুগ ডাল, পনিরের তরকারি, মাটন, তারপরে মাছের ঝোল, আর 5 রকম ভাজা, আমের চাটনি, মিষ্টি, চিপস, ফল, অনেক কিছু ছিল। আর এখানে কিন্তু আমার দিদি যেখানে খাবারটা পরিবেশন করব সেই জায়গাটা সাজিয়ে নিচ্ছে। আর আমিও রান্না বান্না করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এখন রিহুর খাওয়ার থালাটা সাজিয়ে নেব। কেন পাঞ্জাবি পরবে না কেন? এইটা নতুন জামাই পরে আছে, স্নান করে তো এক্ষুনি পরা। 8টা 9টা 10টা এখানে পরেও হতে পারে। 1 2 3 4 5 6 7 7টার মধ্যে একটা জল, তারপরে 10টা 11টা, তারপরে কলার বড়া আছে, তারপরে পায়েস আছে। এই কলার বড়া পায়েস সব আমার মেয়ে করেছে, বুঝলি? সমস্ত রান্নাই আমি করি। ওরে বাবা রে, অনেক কাজ শিখে গেছে। আর ভাই, দেখাও। আর ভাই হচ্ছে মুড অফ করে বসে রয়েছে। তুমি কেন মুড অফ কেন? পাঞ্জাবি পরার ভয় নাকি? এই যে গপু সোনা, কেন মুড অফ কেন? এই মা আজকের দিনে মন মানে- খারাপ, আমি মানতে পারছি না। আমার ঘরে কেন? আমার গপু সোনার আজকের দিনে মন খারাপ হবে কেন? চলে যাচ্ছে তাই। ও খিদেতে পেট জ্বলে যাচ্ছে। আহা রে, আজকের দিনে ওর খিদে পেয়ে গেছে গো। বিস্কুট টিস্কুট খায়? দেখে আমার মুখে দিকে তাকাও। অন্য সময় খাওয়ার কথা বললে পালায়, আর আজকে ওর খিদেই পেট জ্বলে যায়। রিহুর খিদে পেয়ে গেছে শুনে তো বাড়ির সবাই প্রায় অবাক হয়ে গেছে। তো যাই হোক, ওর যখন খিদে পেয়েছে তখন আর দেরি না করে ওর খাওয়ার থালাটা ওর সামনে সাজিয়ে দিলাম। আর ওকে তো আজকে কোনোভাবেই পাঞ্জাবি পরাতেই পারলাম না। রাজা রাজা ভাব লাগছে। 8খানা আংটি পড়েছে, বলছি 8খানা আংটি পড়েছে। এখানে কিন্তু বার্থডে থালি প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে, তবে কয়েকটা চিপস শুধু ওখানে রাখা বাকি রয়েছে। এছাড়া কিন্তু পুরোপুরি রেডি। আর এখন সবাই একটু রিহুকে আশীর্বাদ করে নেবে, তারপরেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। সাথে এখানে রাখলো। দেখি পায়েস কেমন? আগে একবার একটুখানি খাও, কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? তাহলে আরেকবার
ধন্যবাদ। আরে বাবা, আচ্ছা ধন্যবাদ। সব ফেলছে কেন? দাদু দেবে না? দাও, কেটে নিয়ে যেতে, কোনো সমস্যা নেই। পরিষ্কার না করে সবাইকে ধন্যবাদ বললে হবে? দাঁড়াও দাঁড়াও, এবার তুমি আর বাবা দাও। এখানে তো আংটি পড়েছে। পছন্দ হয়েছে তোমার? এবার একে একে বাড়ির সকলেই রিহুকে আশীর্বাদ করে নিচ্ছে। হাতটা পড়াই আছে, আর কি টাকা দিলেই চলবে। ও টাকা দিলে তো সব টাকা বাবা খরচ করে ফেলবে, তোর কি থাকবে? আরে দাও, পয়সা দাও। পিসিকে দেখে বলে যে পিসির প্রচুর পয়সা। এখানে কিছু ইয়ে আবার একটা বড় দারুণ হয়েছে সোনা, তোর হাতে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ব্রেসলেটটাও সুন্দর হয়েছে, হাতটা। এবার একটা নাম। ঠিক আছে? ওরে বাবা কি এবার ঠিক আছে? এবার খুশি হয়ে গেছে, ধন্যবাদ। বলছে ধন্যবাদ। মাংস কেমন হয়েছে সোনা? বাবু, এগুলো শুধু খেলে যাবে। মাংস কেমন হয়েছে? কেমন হয়েছে? আহা, মাংস কি হয়েছে? এখন সন্ধেবেলার জন্য আমরা সকলেই প্রায় রেডি হয়ে গেছি। দেখো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখানে রিহু ওর জামা জুতো নিয়ে পুরোপুরি রেডি, এখন ওকে পরিয়ে দিলেই হবে। তো চলো ওকে রেডি করিয়ে নিয়ে আস্তে আস্তে ভেন্যুর দিকে যাওয়া যাক। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি লজে। তখন ঘড়িতে প্রায় সন্ধে 6:30 মতো বাজে। তো তখন অল্প অল্প লোকজন আসা শুরু করেছে। তো যাই হোক, আমাদের যে লজে পৌঁছতে খুব একটা বেশি লেট হয়নি, এটাই বড় কথা। আর রিহু যেহেতু সুপারম্যান খুব পছন্দ করে, তো ওর কথা মাথায় রেখে কিন্তু ওর জন্মদিনের ডেকোরেশনটা সুপারম্যান থিমের ওপর রাখার চেষ্টা করেছি। আর তখনও কিন্তু পকোড়া স্টলগুলো বসেনি, তো আস্তে আস্তে বসে গেছিলো। আর এই দেখো আস্তে আস্তে রিহুর ফ্রেন্ডরাও চলে আসছে। রিহু তো খুব মজা পাচ্ছে। আর এখন রিহুর কেকটা কেটে নেওয়া হবে। আর এই যে কেকটা দেখছো, এটাও কিন্তু রিহুর পছন্দ মতোই কেক। তো চলো এবার কেক কাটার মুহূর্তটাকে একটু উপভোগ করা যায়। শুভ জন্মদিন রিহু, তুমি অনেক বড় হও, তুমি মানুষের মতো মানুষ হও, তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হোক, এই আশীর্বাদ করি। হ্যাপি বার্থডে টু ইউ বেটু, লাভ ইউ সো মাচ। নমস্কার, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে আজকে রয়েছে আমাদের শান্তিপুরেই মতিগঞ্জ মোড়ে সম্রাট লজে। আজকে খুব সুন্দর একটি অনুষ্ঠান, আমাদের সকলের আদরের ছোট্ট সোনা সান্নিধ্য, তার আজ শুভ জন্মদিন। আর এই শুভ জন্মদিনে আজকে আমার মিষ্টি বাদ্যযন্ত্র স্যাক্সোফোন বাঁশির অনুষ্ঠান রয়েছে। সব মিলিয়ে আজকের দিনে অনুষ্ঠানটা জমে যাবে।
চারিদিকটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে ছোট্ট সোনা আমার সকলের প্রিয় স্যার ভগীরথ বিশ্বাস স্যার একটা গান করে আপনাদেরকে শোনাবে, একটা গান উপহার দেবে ভগীরথ স্যার। আমরা স্যারের গানে এগিয়ে যাই। নাচ গান আনন্দ মজায় রিহুর জন্মদিনের সন্ধ্যা কিন্তু পুরোপুরি জমজমাট। আমরা সকলেই খুব মজা করছিলাম। তো আর সেই সময় যেহেতু অনেক লোকজন আসছিল, তো সকলের সাথে কথাবার্তায় আমার আর ব্লগ করা হয়নি, সেই জন্যই তোমাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করে নিচ্ছি। তোমরা সকলে আমার রিহুকে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো একটা মানুষ হয়, মানুষের মতো মানুষ হতে পারে। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের জন্য টাটা।